ওই যে মাঝে মাঝে শুনুন না কি তা কয় জ্বালাইয়া গেলাই মনের আগুন এই সর্বনাশ এটা তো পারে প্রতিবাদ করতে পারে এই যে জ্বালাইয়া গেছে মনের আগুন লিমানি কি ফায়ার সার্ভিসে সম্ভব নেই সারা দেশের ফায়ার সার্ভিসে নিয়ে ফিট করলে কাম হবে এই যে আগুন লাগবে কিসের কারণে মুখের কারণে কিসের কারণে এই নরম কথা দিলে মুখ দিয়া কথা কইছে শুনছে কি দিয়া ঠ্যাং দিয়া হাত দি সামরা দি এই যে কান দিয়ে দেখছেন মুখ সব দিয়া দেখছে মুখ দিয়া কইছে কান দিয়া শুনছে তাইলে দেখেন নষ্ট হইতেছে কোন জায়গা রোগ হইতেছে কোন না বুঝুন কিছু বুঝো তাইলে কলব নষ্ট হইতেছে কলব তাইলে সব দিয়া দেখছে আপনি তো মনে করছেন সাধারণ আর কিছু হইছে না হইছে তের হইছে না হইছে এটা হইছে কলব হইছে এখন কলব যে হইছে কলব হইলে কি হয় এখন মেশকাতের একটা হাদিস আপনাদেরকে শোনাই মেশকাত শরীফ কিতাবুল ফিতান পয়লা নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর পৃষ্ঠা মেশকাত শরীফ হাদিসের কিতাব প্রথম নম্বর পৃষ্ঠা হাদিসের রাবী নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির মুখ থেকে নিজের কানে শুনেছি নকেতাত নুকতাতুন সাউদা নুকতাতুন সাউদা যখন বান্দা চোখ দিয়া দেখে কলব একটা দাগ পড়ে যখন মুখ দিয়া কথা কয় কলবের মধ্যে একটা কালো দাগ লাগে যখন কান দিয়া শুনে কলবের মধ্যে একটা কালো দাগ লাগে যখন হাত দিয়া পাও দিয়া হাইটা যায় কলবের মধ্যে কালো দাগ লাগে যখন হাত দিয়া ধরে কলবের মধ্যে কালো দাগ লাগে যখন লজ্জাস্থান ব্যবহার করে কোথায় দাগ লাগে কি দাগ কিরকম সাদা না কালো এটাই তো নবী বলেন নুকতাতুন সাউদা কালো দাগ ধরে কি দাগ কালো দাগ এখন আপনি বলেন কালো দাগ দিয়ে লাগছে কোনদিন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছেন নিহীন হুইল পাউডার ব্যবহার করছেন নিহীন ফসা সাবান ব্যবহার করছেন নিহীন সার্ফ এক্সেল ব্যবহার করছেন নিহীন আপনি তো সার্ফ এক্সেল বসাইছেন শুধু কাপড় সাবান বসাইছেন শুধু চামড়ার উপরে দিয়া কিন্তু এই জায়গার কালো দাগ লাগে রয়েছে কবর হই নাই কই না গেলে এর লাগে আগে কইছিলাম আজকের আলোচনা এটা ব্যতিক্রম কই না গেলে এটা আলোচনা মাঠে ময়দানে হয় না করার সময় হয় না করিও না কেউ কিন্তু বিষয় দেয় না কিন্তু আমরা জানি এই বিষয়ে হেরা হেরা বুঝেই না আমরা দেয় না কিন্তু হুজুররা সবই জানে তাইলে ডিটারজেন্ট পাউডার লাগায় শরীর ডিটারজেন্ট পাউডার লাগায় কাপড় সাবান লাগায় শরীর কিন্তু কালো দাগ লাগছে কোন জায়গায় কোনদিন আমরা এই কালো দাগ সারাইছি না একটা না দুইটা না একটা গুনাহ করে একটা দাগ লাগে আর একটা করে আরেকটা দাগ লাগে যেহেতু বর্তমানে যারা আমরা বসবাস করি আমরা একটা গুনাহও নাই একটা কালো দাগও নাই এটা গুনাহ না গুনাহ নাই কালো দাগ লাগছে না সারাইছি চেষ্টা করছি এই যে আজকে আতাউর রহমান খান সাহেব কিতা করছে জানেন এই কলমের দাগ কেমনে ছুটে আপনাদেরকে আনছি জমা কইরা এই আজকে আলোচ্য বিষয়টা কত বুঝছেন তাইলে বুঝদাছই না এই কোরআন শরীফটা নেও তাইলে এখন আমরা দরকার আছে নি কালো দাগ পরিষ্কার করা দরকার আছে তাহলে কালো দাগ লাগে কেমনে এটা বুঝাইলাম আপনারা এতক্ষণে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা এই আয়াতের তাফসীর আর তরজমা বোঝা কি অতই সহজ না কতটি আয়াতের ব্যাখ্যা করন লাগবে আমার এই জায়গাটা বুঝাইতে যাই কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা
ওই সমস্ত মানুষ সাকসেসফুল, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সাকসেসফুল যেই ব্যক্তি তার আত্মারে শুদ্ধ করে লাইছে, সেই ব্যক্তি তার কলব থেকে দাগটারে সারাই লাইছে, দাগটারে সুদাই লাইছে, দাগটারে পরিষ্কার করে লাইছে। এখন আপনারাই বলেন দাগটা পরিষ্কার করতেন না থাকতো? দাগ পরিষ্কার করতেন না থাকতো? বইনেরা, তোমাদের যেহেতু ঈমান আছে, তোমরা আখিরাত বিশ্বাস করো, তোমরা আল্লাহ বিশ্বাস করো, নবী বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, তোমরা বেগানা পুরুষের সাথে যখন তোমরা কথা বলো, কথা বলতে যাইয়া তোমরা নরম আওয়াজে কথা বলতে পারিবা না। এরা নরম আওয়াজে কথা কইতো হাঁটতো না। নরম আওয়াজ বুঝছেন না আপনারা? নরম হাইরে কেমনে দে বুঝাই আপনারা, কেমনে দে বুঝাই নরম। যেই কথায় ছেলে তোমার প্রতি আকৃষ্ট হয়, যেই কথায় তোমার প্রতি তোমারে বুক করার জন্য তার মনে আকর্ষণ সৃষ্টি হয়, এই জাতীয় কথাই হলো নরম কথা, মজার কথা, মিষ্টি কথা, মজার কথা। কথা বুঝছেন? মজা লাগে, যত কয় তত মজা, যত কয় তত মজা, মজাই লাগে। হৃদয় কয় ভাইয়া রে ভাইয়া, তুমি এতদিন কই আছিলা, তোমার জন্য আমার প্রাণটা জুড়াইতেছে। এটাই হইল নরম কথা, এটাই হইল মজার কথা। কথা বুঝছেন? এটাই হইল আরামের কথা। এই জাতীয় কথা কইলে অসুবিধাটা কি হবে? এই জাতীয় কথা কইলে ক্ষতিটা কি হবে? এই ক্ষতির কথাই হলো এটা। আল্লাহ বলে ফালা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তার অন্তরের মধ্যে একটা বেমার সৃষ্টি হইব, তার কলবের মধ্যে একটা রোগ সৃষ্টি হইব। এই রোগের চিকিৎসা আমাদের ঢাকার কোনো ডাক্তারে করতে পারতো না, আমেরিকার কোনো ডাক্তারে করতে পারতো না, ইংল্যান্ডের কোনো ডাক্তারে করতে পারতো না, ময়মনসিংহের মেডিকেল কলেজের কোনো ডাক্তারে করতে পারতো না, ঢাকা মেডিকেলের কোনো প্রফেসর করতে পারতো না। সুতরাং এই রোগের কোনো ঔষধ নাই, একমাত্র তারে বুক ভরা ছাড়া, না হইলে তুমি আত্মহত্যা ছাড়া। হয়তো শরীরে বুক করতেইব, আর না হইলে আত্মহত্যা করতেইব। আমি তোরে কেলা খুশি বাঁচতে, তোরে কেলা খুশি মরতে, মরার কথা তো নাই, বাঁচার কথা আছে। কিন্তু সেরিও বাঁচতে, কাল লাগি বাঁচতে না রে, কাল লাগে মেরে দিতে গেছে। এই যে বেমার সৃষ্টি হয়েছে, বেমার কেমনে সৃষ্টি হয়েছে? মিষ্টি মিষ্টি কথা, কিতা কিতা খুনা খেলে কিতা মিষ্টি মিষ্টি কথা, এই যে বেমার সৃষ্টি হয়েছে। বেমারের কথা আমি কইতাছি না, আল্লাহ কইতাছে। কেলা কইতাছে? আল্লাহ কইতাছে। তাইলে মুখের মাধ্যমে রোগ হয়, এটা কোন না কি দিয়া সেই রে মিষ্টি কথা কইছে, আর সেরা কলবকিত হইছে, বেমার সৃষ্টি হইছে। আচ্ছা কইছেন এই যে কলবের মধ্যে আগুন লাগছে, আমাদের দেশের ফায়ার সার্ভিসে কি নেই মানুষ? হ্যাঁ